আমি মোহাম্মদ জুয়েল রানা বলছিলাম ট্রেডিফাই বিডি থেকে। আজকে আমরা ফরেক্স ট্রেডিংয়ের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে এসেছি যে এতদিন মানুষ যত প্রকার স্ক্যামের শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় কোর্স করে, বিভিন্ন মানুষের সিগন্যাল ফলো করে, এগুলো নিয়ে মানুষ যে স্ক্যামের শিকার হয়েছে, তো এগুলো দেখে আসলে আমি আর চুপ থাকতে পারলাম না। চুপ না থাকতে পারার কারণেই আজকে আমার লাইভে আসা। তো যারা ফরেক্স, ক্রিপ্টো অথবা স্টক মার্কেটে ট্রেড করতেছেন, তা আসলে অনেকে আমরা আছি যে আমরা বুঝিই না যে ট্রেড কি বা কিভাবে এটা করতে হয়, এটা আমরা এখন পর্যন্ত বুঝতেই শিখিনি। যেহেতু আমরা বুঝতে শিখিনি, তাই ভুল মানুষের কাছে ভুল জায়গাতে আমরা কোর্স করতেছি, এই করতেছি, ওই করতেছি, সিগন্যাল নিচ্ছি, নিয়ে সিগন্যালের জন্য টাকা দিচ্ছি, টাকা দিয়ে নিজের অ্যাকাউন্ট, আজকে আমি ফেসবুকে দেখলাম যে নিজে টাকা দিয়েছে আরেকজনকে ট্রেড করার জন্য। আসলে এগুলো নিয়ে আমাদের জটিল একটা সমস্যার মধ্যে আছি আমরা, যে আমরা নিজে শিখতে চাই না, অন্যের উপরে ভরসা করি। তো ভাই, আজ থেকে স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো তার আগে আমরা কিছু বিষয় জেনে নিই যে হোয়াট ইজ ফরেক্স। ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ কারেন্সি, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। সেটা হতে পারে ইউএসডি সিএডি, ইউএস ডলার সিএডি, অর্থাৎ একটা কারেন্সি আরেকটা কারেন্সির সঙ্গে পেয়ার। এটাই হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের মধ্যে এটা কিভাবে কাজ করে, আসলে একটা কারেন্সি আমরা দেখতেছি যে একটা কারেন্সি বাড়তেছে। যদি ধরি যে বাংলাদেশের টাকা, তাহলে বাংলাদেশের টাকা যদি বাড়ে, তাহলে ডলারের মূল্য কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ $1 সমান সমান যদি বাংলাদেশি টাকায় আমরা 100 টাকা পে করি, তার মানে কি আজকে $1 সমান সমান রেট কত? 100 টাকা। আগামীকাল যদি $1 সমান সমান 102 টাকা হয়, তাহলে বুঝতে হবে কি এইটাই হচ্ছে ফরেক্স। যে কালকে 102 টাকা হলো, তার মানে কি ফরেক্স মার্কেটে ডলারের মূল্য বৃদ্ধি পেল, টাকার মূল্য কি হলো? কমে গেল। এটাই আসলে ফরেক্স। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে। আপনি সরাসরি যদি চাই, তাহলে কিন্তু ফরেক্সকে এই কারেন্সি পেয়ারগুলো কিনতে পারবো না। যেমন ধরি আমি ইউরো ইউএসডি, ইউরোর সঙ্গে আমি ধরলাম ইউএসডি, তাহলে ইউরোর প্রাইস তখন বাড়বে, ইউরোর প্রাইসটা তখনই বাড়বে যখন কি হবে? ইউএসডির প্রাইস বেড়ে যাবে। ইউরো ইউএসডির যে কারেন্সি, এটা যখন উপরে যাবে তখন ইউরোর প্রাইসটা বেড়ে যাবে। তার মানে কি ডলারের মূল্য কমতেছে, ইউরোর মূল্য বাড়তেছে। এটা হচ্ছে ফরেক্স মার্কেট বলা হয়। আর এই মার্কেটগুলো পরিচালিত হয় বিভিন্ন ব্রোকারের মাধ্যমে। সেটা হতে পারে এক্সনেস, হতে পারে ওয়ান রয়্যাল, হতে পারে বিভিন্ন ধরনের ব্রোকার আছে মার্কেটে, সেটা আপনারা অনেকে হয়তো জানেন। এইগুলো ব্রোকার নিয়ে ফরেক্স মার্কেট কাজ করে। তো আমরা আসলে মূল যে বিষয়, ট্রেডিফাই বিডি মূল যে কাজটা করতে চাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ অধিকাংশই প্রাইস অ্যাকশনে ট্রেড করে। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখানে হয়তো সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স। এখন সাপোর্টে মার্কেট আসলো, ট্রেড নাও, রেজিস্ট্যান্সে মার্কেট গেল, ট্রেড নাও, আবার সাপোর্টে আসলো, ট্রেড নাও, আবার রেজিস্ট্যান্সে গেল, ট্রেড নাও, আবার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সে নাও, রিটেস্টে নাও। আসলে ভাই, এইভাবে কি মার্কেট চলে? এইভাবে কি কখনো মার্কেট চলে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরে মার্কেট চলে? হ্যাঁ ভাই, এখানে শুটিং স্টার তৈরি হয়েছে, মার্কেট ট্রেড নাও। আসলে এইভাবে ফরেক্স মার্কেট চলে না। ফরেক্স মার্কেট চলে কাদের টাকায়? ফরেক্স মার্কেটে আমাদের একটা ট্রেডে ফরেক্স মার্কেটের কখনো একটা ক্যান্ডেলের কোনাও হয় না। কেন কোনা হয় না? কারণ এখানে ট্রেড করে বিলিয়নাররা। তাদেরকে আমরা বলতেছি স্মার্ট মানি। আর তাদের উপরে যে কনসেপ্ট তৈরি হয়েছে, তার নাম হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, বা সংক্ষেপে এটাকে বলা হয় হচ্ছে স্মার্ট মানি।
তো যদি কোনো ব্যক্তি স্মার্ট মানি শিখে তাহলে তার কি হবে? প্রাইস অ্যাকশন আমি ধরলাম না, এটা আমি ট্রেডের মধ্যে কখনো ধরি না। যদি কেউ করে থাকেন ট্রেড, ওকে, তাকে আমরা ধন্যবাদ জানাই। কেউ যদি যদি কেউ প্রাইস অ্যাকশন শিখে প্রফিটেবল ট্রেডার হন, তাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে, তাকে অনেক 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 ধন্যবাদ। কিন্তু স্মার্ট মানি যে কনসেপ্ট, এই কনসেপ্টটা শিখার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মার্কেটে গিয়ে দেখবেন যে আপনি প্রাইস এরকম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হুট করে প্রাইস এখানে চলে আসলো। এখন যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে তারা কিন্তু এই জায়গাতে সেল করে দিবে। সেল করার উদ্দেশ্য কি? সেল করার উদ্দেশ্য হচ্ছে যে এত সুন্দর একটা সাপোর্ট, এই সাপোর্টের ব্রেকডাউন হয়েছে, এখন তারা রিটেস্টে সেল করবে। স্মার্ট মানিদের কাজ হলো কি? আমাদের মতো যে ট্রেডার আছে তাদেরকে ট্র্যাপ করা, আর তাদেরকে ট্র্যাপ করেই তারা এখানে আসবে, এসে আবার চলে যাবে। আমি লাইভ মার্কেটে দেখাবো যে এরকম কন্ডিশন হয় কিনা। মার্কেটের ট্রেন্ড কিন্তু আপে, কিন্তু এখানে এসে কি করছে? এখানে এসে ট্রেন্ডের ব্রেকআপ স্ট্রাকচার করে দিছে। তার মানে কি? সবাই ভাববে যে ব্রেকআপ স্ট্রাকচার হয়ে গেছে, মার্কেট রিটেস্ট করবে, ডাউনে যাবে। কিন্তু অরিজিনালি কি করবে? অরিজিনালি হলো তারা এখানে নিয়ে আসছে তাদের অর্ডার কমপ্লিট হওয়ার জন্য। তাদের অর্ডার যদি কমপ্লিট হয় তাহলে, কারণ তারা তো আর আমার আপনার মতো ছোটোখাটো কোনো ট্রেড দিবে না, তারা হিউজ অ্যামাউন্ট ট্রেড করবে, তারা হিউজ অ্যামাউন্ট বাই করবে, তারা হিউজ অ্যামাউন্ট সেল করবে। তাই তারা এই জায়গাতে মার্কেট নিয়ে আসে, তারা এই জায়গাতে মার্কেট নিয়ে আসার পরে কি করে? তাদের অর্ডার কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার কারণ অনেক আছে। আমি যদি বলি এখানে 2 ঘন্টা 5 ঘন্টা হয়তো এটা শেষ করতে পারবো না। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আজকে কন্টিনিউয়াসলি আমাদের এই ভিডিও সেশনগুলো চলতে থাকবে। স্মার্ট মানি কনসেপ্টের উপরে যে ভিডিও সেশন, এটা কন্টিনিউয়াসলি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে চলতে থাকবে। যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখন পর্যন্ত ফলো করেন নাই, তাদেরকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখেন। কন্টিনিউয়াসলি আমরা স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি, যেটা ইনার সার্কেল ট্রেডার, এই কনসেপ্টগুলো আমরা নিয়ে আসব এবং বাংলাদেশের মানুষকে এই স্ক্যামের হাত থেকে অন্তত একটু বাঁচাতে হবে। যাক, আমরা এখন একটু বুঝি যে স্মার্ট মানি কারা। স্মার্ট মানি হলো কারা? সেটা ব্যাংক হতে পারে, হেজ ফান্ড হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, বা জিওপলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে, বা আদার্স আরও কেউ হতে পারে, বিগ কোম্পানি হতে পারে, বিগ গ্রুপ অফ কোম্পানি হতে পারে। তো ব্যাংক কারা? একটু দেখি আমরা। ব্যাংকের মধ্যে থাকবে সেন্ট্রাল ব্যাংক, পাবলিক ব্যাংক। হেজ ফান্ড কারা? স্মার্ট মানির ফান্ড যারা তৈরি করে অথবা বিলিয়নার যারা, তাদের যে গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে হেজ ফান্ড তৈরি করা হয়। যেমন বলতে পারেন আপনি আমেরিকার টেসলা অথবা অ্যাপল, এরকম কোম্পানিরা এসে কি করে? হেজ ফান্ড তৈরি করে। এই হেজ ফান্ড থেকে তারা ট্রেড প্ল্যান করে। তারপরে কি আছে? মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মধ্যে পড়ে ব্রোকার অথবা কোনো ফান্ড ম্যানেজার। ব্রোকার বলতে কারা? যারা ফরেক্স মার্কেটের ব্রোকার আছে। আমাদের টাকা তো তাদের কাছে জমা আছে, আমরা ব্রোকারকে টাকা দিচ্ছি কি করার জন্য? আমাদেরকে লিকুইডিটি বানানোর জন্য, আমাদেরকে ট্র্যাপ করার জন্য আমরা টাকা দিচ্ছি। তাহলে তারাও আমাদেরকে ট্র্যাপ করতেছে। আবার জিওপলিটিক্যাল বিষয়, যে আমেরিকা চাচ্ছে না যে তাদের ডলার নিচে নামুক, আবার কানাডা চাচ্ছে না তাদের ডলার নিচে নামুক, আবার দেখা যাচ্ছে যে লন্ডন চাচ্ছে না, ব্রিটিশরা চাচ্ছে না যে তাদের জিবিপি নিচে নামুক, তারাও এখানে ট্রেড প্লান্স করে। এক কথায় কি, এখানে জিওপলিটিক্যাল বিষয়টাও কাজ করে। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, নিজের কারেন্সিকে স্টেবল করার জন্য অনেকে ট্রেড করে। তাহলে এতগুলো মানুষের বিরুদ্ধে কাজ করা ভালো, নাকি এতগুলো মানুষের সাথে কাজ করা ভালো? বাংলাতে একটা কথা বলে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো এখানে আমাদের যে বিষয়, আমরা যে কনসেপ্টটা শিখবো, আস্তে আস্তে শিখবো। আসলে এটা এত দ্রুত বা এত
অল্প সময়ে কাউকে শেখানো উচিত, মানে কি বলবো, শেখানো সম্ভব না। এটা আস্তে আস্তে শিখতে হবে। তাহলে আমাদের এতগুলো, আমরা যদি যারা স্মার্ট মানি ট্রেড করি তারা বলি যে আমরা এদের সাথে ট্রেড করব, আবার যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে ওনাদেরকে অপোজিশন ভাবে, মানে এদের বিরুদ্ধে ট্রেড করব। এখন ভাই আপনি সিদ্ধান্ত নেন যে আসলে কি এদের বিরুদ্ধে ট্রেড করা সম্ভব? আমার আপনার দ্বারা এদের যে পরিমাণ টাকা, এই টাকার বিরুদ্ধে কি আপনি কখনো ট্রেড করতে পারবো? আমার তো মনে হয় না যে এদের বিরুদ্ধে গিয়ে আপনি ট্রেড করে প্রফিটেবল হবেন। হ্যাঁ, হয়তো 10টা ট্রেড করবেন, 3টা প্রফিট করবেন, 7টা লস করবেন, একই ব্যাপার। ঠিক আছে, একই ব্যাপার। তো আমাদের যে কনসেপ্ট, আমরা যে কনসেপ্টের উপরে ট্রেড করি, আমরা যেই কনসেপ্টে ট্রেড করব, আমি যেই কনসেপ্টে ট্রেড করি, বা ট্রেডিফাই বিডি যেই কনসেপ্টের উপরে ট্রেড করে, সেটা হচ্ছে আমরা এদের সাথে চলবো। এদের সাথে, অর্থাৎ এরা যেখানে ট্রেড নেয়, বাই করে, আমরা সেখানে বাই করব। এরা যেখানে সেল করে, অর্থাৎ যেখানে গিয়ে ট্রেড ক্লোজ করে, আমরা সেখানে করব। তাহলে আমাদের রিস্ক কম হবে, কারণ তাদের বিরুদ্ধে আমরা যাব না কখনোই। তাহলে আমাদের রিস্ক কি হবে? কম হবে। আর কম হলে কি হবে? আমাদের প্রফিট বড় থাকবে, কারণ এরা তো বড় অঙ্কের ট্রেড করে, তার মানে মার্কেটে মুভমেন্ট বেশি করায়। যখন মার্কেটে মুভমেন্ট বেশি হয় তখন কিন্তু প্রফিটও বেশি হয়। যেখানে প্রাইস অ্যাকশনে ট্রেড করে একটা লোক বা যে কোনো ট্রেডার 1:2 আশা করে, কিন্তু যখন স্মার্ট মানি ট্রেড করে তখন কিন্তু 1:10, 1:20 পর্যন্ত অ্যাচিভ হয়। এটা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে, বা আমার যে হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ আছে সেখানে যুক্ত আছেন, তারা জানেন যে এক একটা ট্রেড আমি 1:34 পর্যন্ত অ্যাচিভ করছি। এটা আমার রেকর্ড। আমার ট্রেডিং লাইফে যে কয়টা দিন হয়েছে তার মধ্যে সবচাইতে বড় প্রফিট হচ্ছে 1:34। তো যদি সম্ভব হয়, যারা আসলে ট্রেড করেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন, বা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমরা ফ্রি সিগন্যাল দেই, কোনো টাকা পয়সা লাগে না। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি দূরে যাব না আমি। আজকের মতো আরেকটা বিষয় আর কি মার্কেটে একটু শেয়ার করে আজকের মতো আমি শেষ করতে যাচ্ছি। তো আমরা একটু মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি যে মার্কেট কি করতেছে। তো আমরা একটু অ্যানালাইসিস করি এখানে যে স্মার্ট মানি কেন শিখবো এবং এটা শিখলে আমাদের লাভ কি হবে। দেখেন, এই জায়গাটা থেকে মার্কেট কতটা মুভ দিয়েছে, এতটা মুভ দিয়েছে, এত বড় বড় ক্যান্ডেল। এই যে দেখেন, এখানে সাপোর্ট হচ্ছে, এটা একটা সাপোর্ট লেভেলের ব্রেকআউট করার পরে আবার রিটেস্ট। এখন সবাই চিন্তা করবে কি, এখানে সেল করবে। আসলে স্মার্ট মানিদের কাজ কি? এই যে এখানে যতগুলো ট্রেডার আছে, এখান থেকে যারা বাই করছে, এখান থেকে বাই করছে, এখান থেকে বাই করছে, এখান থেকে বাই করছে, এই সবগুলো বায়ারকে কি করলো? ট্র্যাপ করার পরে কি করলো? এখানে যারা ব্রেক ডাউনে ট্রেড করে তাদেরকে ট্র্যাপ করলো, ব্রেক ডাউনে ট্রেড নিয়ে নিল। তাহলে এখান থেকে হচ্ছে সেলিং অর্ডার, এখান থেকেও হচ্ছে বাইং অর্ডার আছে। বাইং অর্ডার যারা দিছে তাদের স্টপ লস এখানে। তাহলে এখান থেকে যারা সেল করলো, এই সেলিং এর জন্য কি করলো? উপরে গিয়ে স্টপ লস নিল। এখানে যারা বাইং করছিল তাদের স্টপ লস নিল। সবগুলোর স্টপ লস নিয়ে মার্কেট কই গেল? আলটিমেটলি উপরে। এখন এখানে তারাই টাকা লাগায়, কারণ আমাদের টাকা দিয়ে ক্যান্ডেল নড়েও না, ক্যান্ডেলের কোনাও হয় না। তারাই এখানে টাকা লাগালো। কেন টাকা লাগালো? যে আপনাকে লোভ দেখানোর জন্য। এত বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে ভাই, 100% মার্কেট এখানে সেল হবে, 100% এখানে মার্কেট সেল হবে। দেখেন কিছু দূর আসলো, আলটিমেটলি তাদের গোল কি? তারা যে টাকা লাগালো এখানে, তারা যে এখানে সেল করলো, এই সেল করার উদ্দেশ্য কি? তাদের বাইং অর্ডার কমপ্লিট করা।
অর্থাৎ রিটেল ট্রেডারদের সেলিং অর্ডার এখানে হচ্ছে, বিগ প্লেয়ারদের বাইং অর্ডার কমপ্লিট হচ্ছে। রিটেল ট্রেডারদের সেলিং হচ্ছে, বিগ প্লেয়ারদের বাইং অর্ডার কমপ্লিট হচ্ছে। তারা যে এখানে সেল করলো, এই সেলিং কি হলো? এই সেলিং তারা এখানে গিয়ে বুক করে ফেললো। বুক করলে কি হবে? সেলিং অর্ডারের এগেনস্টে যখন বুক হবে তখন বাইং অর্ডার হবে। অথবা তারা এই জায়গায় স্টপ লস দিলই না, সেল করলো, রিটেল ট্রেডারতে ইনভাইট করলো, ইনভাইট করে কি করলো? এখান থেকে উপরে চলে গেল মার্কেট, তাদের বাইং অর্ডার এখানে কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে দেখেন এরা যে এখানে টাকা লাগাইছিল, এখানে গিয়ে আবার রেজিস্ট্যান্সের ব্রেকআউট, ব্রেকআউটের পরে কি রিটেস্ট, রিটেস্টে আবার সেল। ভাই এখানে কি করব? এখানে তো ব্রেকআউট হয়েছে, হ্যাঁ ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে কি হয়েছে? রিটেস্ট হয়েছে, হ্যাঁ রিটেস্ট হয়েছে। রিটেস্ট হওয়ার পরে কি করব? দুইটা গ্রিন ক্যান্ডেল বানালে আমি ট্রেড নিব। আচ্ছা ঠিক আছে, দুইটা গ্রিন ক্যান্ডেল বানালো, ট্রেড নিলাম। এখান থেকে যখন তারা ট্রেড নিল, স্টপ লস হয়তো এই ক্যান্ডেলের নিচে। বিগ প্লেয়াররা যখন এখানে গেল তখন কিন্তু এই জায়গাটাতে তারা প্রফিট বুকিং করলো। প্রফিট বুকিং করলো মানে কি? তাদের যে বাইং অর্ডার ছিল কিছু প্রফিট এই জায়গাটাতে বুকিং করে নিল, আর বুকিং করলো বিধায় প্রাইস একটু নিচে আসলো। নিচে আসার পরে কি করলো? এখান থেকে যারা বাইং অর্ডার পাঞ্চ করছে, তাহলে তাদের বাইং অর্ডার, বিগ প্লেয়াররা যখন এখানে তাদের প্রফিট বুকিং করতেছে, তার মানে কি? এদের বাইং অর্ডারের প্রফিট বুকিং মানে সেলিং অর্ডার। সেলিং অর্ডার মানে কি? এদের সেলিং অর্ডার রিটেল ট্রেডারদের বাইং অর্ডার, এদের সেলিং অর্ডার রিটেল ট্রেডারদের বাইং অর্ডার হলো। হওয়ার পরে কি হলো? হওয়ার পরে আবার মার্কেট ডাউন সাইড, ডাউন সাইডে এসে কি করলো? যারা এখানে ট্রেড করছে সবগুলোর স্টপ লস নিল, সবগুলো স্টপ লস নিয়ে এখানে মার্কেট সাইডওয়েজ হয়ে গেল। আলটিমেটলি তারা যে এখানে সেল করছিল, এই সেলটা কি হলো? এই সেলটা এখানে গিয়ে নো প্রফিট নো লসে তারা বের হয়ে চলে গেল। অর্থাৎ তারা যদি 100 টাকার একটা প্রাইসে 100 টাকা তারা বাই করবে, তাহলে এখানে 10 টাকা তারা সেল করছে। তাদের দেখা দেখি আমরা রিটেল ট্রেডারদের সেল করতে আসি। তারা কি করলো? তারা আলটিমেটলি এখানে বাইংয়ের প্ল্যান করে বসে আছে। তো আমরা আসলে যেটা শিখাতে চাই বা শিখতে চাই সেটা হচ্ছে, তারা যেখানে বাই করবে আমরা সেখানে বাই করব, তারা যেখানে প্রফিট বুক করবে আমরা সেখানে প্রফিট বুক করব। তাহলে আলটিমেটলি তারা আমাদের এগেনস্টে থাকবে না, অর্থাৎ আমরা তাদের সাথে চলাফেরা করব। তাদের সাথে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে কিন্তু আমাদের লস হবে না। এভাবে যত জায়গাতে আপনি দেখবেন, এই যে দেখেন মার্কেট উপরে গেছে, হ্যাঁ উপরে গেছে, উপরে যাওয়ার পরে কি করছে? এত বড় বড় রেড ক্যান্ডেল কি করবে? মার্কেট এখানে ব্রেকআপ স্ট্রাকচারও হয়ে গেছে, আবার মনে করেন নিচেও আসতেছে। অনেকেই এখানে ট্রেড প্ল্যান করবে, রিটেল ট্রেডাররা সেল করতেছে, বিগ প্লেয়াররা বাই করতেছে। 1 মিনিটের একটা ক্যান্ডেল কতখানি মুভ দিয়েছে দেখেন। তো যাই হোক, আজকের মতোই, আমি আসলে বেশি বিরক্ত করতে চাচ্ছি না আপনাদেরকে। আপনারা আমাদের সাথেই থাকুন। ভবিষ্যতে আরও ভালো টপিক, আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। এবং যারা এখন পর্যন্ত অনেক পিছনে আছে, সিগন্যালের পিছনে দৌড়াচ্ছে, তাদেরকে অন্তত পিওর যে বিষয় এটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনাদের। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।